হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর সেকেন্ড ভিডিও দিচ্ছি। যারা 2026-এ ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য সেকেন্ড ভিডিও। এখানে দেখতেই পাচ্ছ সূচকের 1-এর রোমান 2 অঙ্কটা এখানে দেখানো আছে। তো এটাই আমার আগের ভিডিওর শেষ অঙ্ক ছিল। কারণ কি, আমি সূচকের নিয়মাবলী সুন্দর ডিটেলসভাবে বুঝিয়ে দিয়েছি, তাই আমার জাস্ট আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, না হলে এই সূচক বুঝবে না। তাই এই অঙ্কটা আমি দেখলাম এই কারণে, এটা আমাদের ওখানে করানো আছে। এবার আমি পরের কোশ্চেনে আসছি 1-এর রোমান 3 দিয়ে। তাহলে সূচকের অঙ্ক করছি আমরা 1-এর রোমান 3, যেটা এক্সারসাইজ হলো 2, ক্লাস 9 এক্সারসাইজ 2। 1-এর রোমান 3-তে আসি কীরকম, কোশ্চেনটা এরকম আছে, আমি বই থেকে লিখছি। 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু, এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু দেওয়া আছে 3 টু দি পাওয়ার 1/2, থার্ড ব্র্যাকেট ক্লোজড, ডিভাইড সাইন, ডিভাইড এটা মানে ভাগ, 9 টু দি পাওয়ার 1/4। তো সবসময় সূচকের লেখার নিয়ম যেটা বলেছিলাম আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কি, এই বেস যেটা বা নিধান সেটা বড় লিখবে, পাওয়ারটা ডান দিকের কোনায় ছোট করে লিখবে, যতটা পারবে ছোট করে লিখবে। তো 4 টু দি পাওয়ার 1/3 এটা থাকলো, ইন্টু এই পার্টকে ভাগ করেছে 9 টু দি পাওয়ার 1/4 দিয়ে, সেইখানে ব্র্যাকেট আছে। তো আমি এখানে দাগ দিলাম যথারীতি যা দেওয়া উচিত। তাহলে 2 টু দি পাওয়ার আছে কত, 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার কত আছে 1/2 বাই 9 টু দি পাওয়ার 1/4। 9কে আমরা কত লিখতে পারি, 9কে লিখতে পারি 3 স্কোয়ার। তো স্কোয়ার লিখলে হবে না, তার উপরে আরেকটা পাওয়ার আছে কত 1/4, সেটা গুণ সম্পর্ক হবে। তো এখানে যদি আমি 2 দিয়ে 4কে ক্যান্সেল করি 2 হবে। তার মানে আমি পেলাম কত, এখানে পেলাম 4 টু দি পাওয়ার 1/3। 4টাকে না আমরা 2 স্কোয়ার লিখে দিই, তাহলে 4কে কি লিখবো 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার কত আছে 1/3। মানে পাওয়ারের উপর পাওয়ার হলে কি করতে হয় যেন আমাদের, ইনটু করতে হয়। এটা তো তোমরা মানে আমার আগের পার্ট যদি দেখে থাকো তাহলে শিখে যাবে। আচ্ছা, ইনটু, তো এখানে আমরা কি কি পেলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর নিচে দেখো কাটার পর 3 টু দি পাওয়ার কি থাকলো 1/2। এবার দেখো এইটা আর এটা কিন্তু সেম, তাহলে এখানে আমার থাকলো কি 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে থাকলো কি 2 টু দি পাওয়ার 1/3। বেস যদি সেম হয় আর এখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। তো সেই যোগটা যদি আমি এখানে করে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার আমি 2/3 এর সঙ্গে প্লাস করব, এখানে জায়গাটা কম হচ্ছে, আমি একটু এখানে করে দিচ্ছি, তাহলে এখান থেকে আসবে এখানে। তাহলে 2 টু দি পাওয়ার এদিকে থাকছে 2/3 প্লাস এখানে পাওয়ারটা থাকছে 1/3, তো ইকুয়াল টু দিয়ে 2 টু দি পাওয়ার, বেসটা বড় লিখবে, এখানে লসাগু 3, 2 প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 3/3, 3কে 3 কাটলে 1 থাকে, তার মানে কি পেলাম 2 টু দি পাওয়ার 1। কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যা নিজে, তাহলে এটার রেজাল্ট কত আসলো 2। এবার পরের কোশ্চেনে চলো। এইবার আমরা আসবো নাম্বার 2-তে, 2-এর রোমান 1। সূচকের অঙ্ক করার সময় স্পেস দিয়ে দিয়ে করবে, ফাঁকা জায়গা রেখে করবে, আর লেখার পর আবার চেক করবে যে কোশ্চেনটা লিখতে কোথাও ভুল হলো কিনা, কারণ এগুলো খুব মানে কমপ্লিকেটেড ভাবে লেখা থাকে, খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট 8a³, তারপরে ডিভাইড সাইন বা ভাগ চিহ্ন 27 x টু দি পাওয়ার -3, তারপরে কি আছে এটার হোল টু দি পাওয়ার দেওয়া আছে, পুরোটার উপর পাওয়ার দেওয়া আছে 2/3, ছোট্ট করে লিখবে পাওয়ারটা, ইনটু দিয়ে দেওয়া আছে আবার ফার্স্ট ব্র্যাকেট 64 a টু দি পাওয়ার 3 মানে a³, ডিভাইড সাইন আছে 27 x টু দি পাওয়ার -3, এটার হোল টু দি পাওয়ার আছে কত -2/3। যেটা ব্র্যাকেট আছে সেই পার্টগুলোকে আমরা আলাদাভাবে কাজ করে নেব, ব্র্যাকেটের পার্ট ব্র্যাকেটের মতো করেই করব। চলে আসো পরের লাইনে, যতটা পারবে গ্যাপ দিয়ে করবে। ডিভাইড সাইন মানে তো আমরা এইভাবে লিখতে পারি, তাহলে উপরে 8a³, নিচে কত 27 x টু দি পাওয়ার -3, তার উপরে পাওয়ার কত আছে, পাওয়ার আছে 2/3 ইন্টু
এটাকে যদি এভাবে লিখি, ক্লিয়ার করে লিখবে 64 a কিউব 27 এক্স টু দি পাওয়ার -3, পুরোটার উপর পাওয়ার আছে -2/3। এখানে একটা কথা বলি, তোমরা না চাইলে একটা, এখানে অনেক রকম বুদ্ধি করে করা যাবে, তোমরা চাইলে একটা বুদ্ধি এরকম করতে পারো। দেখো 8 a কিউবের পাওয়ার 2/3 তো লিখলে, আর নিচেরটার পাওয়ার কি লিখবে, 27 এক্স টু দি পাওয়ার -3 এর পাওয়ার লিখবে 2/3। কেন আমি এটা লিখলাম, তোমাদের যেটা বলেছি a বাই b এর মাথায় যদি n থাকে পাওয়ার, এর মানে হলো উপরেও পাওয়ারটা দেবো আলাদা করে, নিচেও পাওয়ারটা দেবো। এটা সূচকের নিয়মে আমি আগের দিন বা আগের ভিডিওতে বলেছি। তো সেখানে এটা, এইবার কথা হচ্ছে কি, আমি যেটা বলতে চাই এখানে সাইনটা কি আছে, মাইনাস। এই মাইনাসটাকে যদি আমি ইচ্ছাকৃত প্লাস লিখি, তাহলে কিন্তু এই যে ভগ্নাংশটা উপর নিচ যেটা আছে সেটা উল্টে যাবে, মানে অনন্যক আকারে হবে। অর্থাৎ কি না, 27 এক্স টু দি পাওয়ার -3 ওপরে যাবে, আর এটা কোথায় আসবে, 64 a কিউব নিচে গেল। টু দি পাওয়ার কত ছিল আমাদের, ছিল 2/3, সামনে মাইনাস, এবার মাইনাসটা থাকবে না, হবে +2/3। অর্থাৎ যেটা বলেছিলাম যে এক্স স্কোয়ারকে আমরা চাইলে লিখতে পারি 1/x টু দি পাওয়ার -2, অথবা 1/x টু দি পাওয়ার -2কে যদি আমি মাইনাসটাকে প্লাস লিখি, তাহলে এটা এই পদটাই উপরে চলে যাবে x টু দি পাওয়ার 2। চিহ্ন পাল্টালে এরা এদের পজিশন লব হর, হর লবে পরিণত হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো তোমরা এখানে, যে এই রাশিটা 27x টু দি পাওয়ার -3, 27x টু দি পাওয়ার -3 এর উপরে পাওয়ার আছে এটা, যাকে একটা লাইন বেশি লিখতে হবে, সেটা আগে লিখি। তো সেই লাইনটা কি, এবার হচ্ছে এই যে 8a কিউব আছে, তো আমি একে তো 2a হোল কিউব লিখতে পারি, তার উপরে পাওয়ার কি আছে 2/3, আর নিচেরটা লিখবো না, কারণ একটু আগে যেটা আমি দেখাতে চাইলাম যেটা আমরা কেটে দিতে পারি, x টু দি পাওয়ার -3 পাওয়ার 2/3 ইন্টু দিয়ে, এই যে এটাও লিখবো না, 27x টু দি পাওয়ার -3 পাওয়ার আছে 2/3, এই পাওয়ারটা দুজনের মাথায় দেব। নিচে যে 64a কিউব আছে, তাহলে এটাকে 4a হোল কিউব লিখে তার পাওয়ার কি লিখবো, একটু নিচে লিখতে হবে, 4a হোল কিউব, 4a হোল কিউব মানে 64a কিউব, কিন্তু এর উপরে পাওয়ার কি আছে 2/3, তাহলে ইন্টু পাওয়ারের উপর পাওয়ার ইন্টু হয় 2/3। ব্যাপারটা বুঝলে? এবার আমি কি করব, এটা আর এটা একই রাশি কেটে দিলাম, উপর নিচ আছে গুণ সম্পর্কে, আর এখানে 3 আর 3 কাটবে, এখানেও 3 আর 3 কাটবে। তো এখানে কি থাকলো উপরে দেখো, এবার থাকলো 2a হোল স্কোয়ার, আর নিচে কি থাকলো 4a হোল স্কোয়ার। ইচ্ছা করলে তোমরা সেই পুরনো পদ্ধতিতে হোল স্কোয়ার করো, 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, আর এটা কি 16a স্কোয়ার। তো আমরা কাটলে স্কোয়ার আর স্কোয়ার কেটে দিলাম, 4 দিয়ে কাটলে এখানে 4, তাহলে আলটিমেটলি রেজাল্ট পেলাম 1/4। মাঝপথে কিছু অংশ তোমরা অন্যভাবেও করতে পারো। এবার পরের কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে 2 রোমান 2। 2 এর রোমান 2 কোশ্চেনটা এরকম আছে, x টু দি পাওয়ার -5, তার উপরে পাওয়ার আছে 2/3, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে কি -3/10। তো সোজা কথা যেটা, পাওয়ারের উপর পাওয়ার কি হয়, গুণ হয়। এই যে এটার এটা আগে গুণ হবে, তার সঙ্গে এটা গুণ। চাইলে আমি এরকম লিখতে পারি, x টু দি পাওয়ার প্রথম পাওয়ারটা কি আছে -5, তার সঙ্গে গুণ লিখবো এই পাওয়ারটা কি আছে 2/3, তার সঙ্গে ইন্টু দিয়ে লিখবো এই পাওয়ারটা কি আছে -3/10। পাওয়ারের উপর ব্র্যাকেট দিয়ে যত পাওয়ার থাকবে সব গুণ। তো এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, কাটতে পারি কি কি, এই 3 দিয়ে 3 কে কাটতে পারি, 5 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলাম 1। তার মানে x টু দি পাওয়ার, এই মাইনাস আর মাইনাস প্লাস, আর এখানে একটা 1 থাকলো, সবার ক্ষেত্রে 1 থাকে, x টু দি পাওয়ার 1 মানে কত, কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যাটি, তার মানে উত্তর কত হলো আমার x। এবার 2 রোমান 2 এর আর কি আছে, হ্যাঁ রোমান 3 আছে। এখানে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করা দরকার। এবার দেখে যাও 2 এর রোমান 3টা আমি কিভাবে করছি। প্রথমে থার্ড ব্র্যাকেট,
তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার -1 ব্র্যাকেট ক্লোজড, টু দি পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তারপর টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট ক্লোজড, তারপর টু দি পাওয়ার কত -1। তো মূল সংখ্যা একটি আছে 2। তার কি কি পাওয়ার আছে? আগের মতোই পাওয়ারের উপর যদি ব্র্যাকেট দিয়ে যত পাওয়ার থাকবে এগুলো কি হয়? গুণ। তাহলে প্রথম আছে কি -1, তারপরে কি আছে আর একটা -1, তারপরে কি আছে আরও একটা -1, তারপরে কি আছে আরও একটা -1। গুণে নেবে কটা? 1 2 3 4। তো জোড় সংখ্যায় -1 গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়, বিজোড় সংখ্যা হলে মাইনাস হয়। তার মানে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ কিনা রেজাল্ট আমার আসবে কি 2। কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যাটি হয়। এবারে আমরা আসি পরের অঙ্কে। টু রোমান 4। কোশ্চেন আছে, এটা কিউব রুট, রুটের ভেতরে 3, এটা কিন্তু ভুল করবে না। a টু দি পাওয়ার -2 ইন্টু বি, এটা একটা পার্ট গেল। তারপরে আবার কিউব রুট, এই 3টা রুটের ভেতরে আছে b টু দি পাওয়ার -2 ইন্টু সি, আবার আছে কিউব রুট c টু দি পাওয়ার -2, তার সঙ্গে ইন্টু আছে কি a। আচ্ছা, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে যদি এখানে এক্স এর যদি রুটের ভেতরে n থাকে, আমি যখন এটা রুটটা তুলে দেব তখন এক্স টু দি পাওয়ার এখানে যা থাকবে সেটা 1/, হয়ে যাবে। তো সেই হিসাবে যদি এক্স এর স্কোয়ার থাকতো তখন কি লিখতাম? এক্স টু দি পাওয়ার এই স্কোয়ারটার উপরে যাবে, নিচে এই n পদটা এসে বসবে। সেই হিসাবে যদি এটাকে আমি ভাঙতে চাই তাহলে a টু দি পাওয়ার -2 তো আগের থেকে আসে, এই 3টা এসে কি হবে? 1/3 মানে 2/3 ইন্টু বি ইন্টু, এটাকে যদি সেভাবে ভাঙি b টু দি পাওয়ার মাইনাস কি হবে 2/3 ইন্টু আছে কি সি। ঠিক এটার ক্ষেত্রেও তাই হবে, c টু দি পাওয়ার -2/3, এই 3টা সবসময় নিচে আসবে ইন্টু a। এবার এর যে পদগুলো আছে সেগুলোকে এক জায়গায় যদি নিয়ে আসি, কি কি নিয়ে আসতে পারি? এগুলোকে এক জায়গায় করি। a টু দি পাওয়ার আছে এখানে -2/3, আর একটা a আছে এখানে, এই a মানে a টু দি পাওয়ার 1। এবার b এর কথায় আসি, ইন্টু দিলাম, দিয়ে b একটা আছে মানে b টু দি পাওয়ার 1, আর b টু দি পাওয়ার কি আছে -2/3, আবার ইন্টু দিলাম। c একা একটা আছে মানে c টু দি পাওয়ার 1, আর পরেরটা কি আছে c টু দি পাওয়ার -2/3। তো এই দুটোর বেস সেম, তার মানে a টু দি পাওয়ার, এই 1টা আগে লিখি, 1 মাইনাস, এই পাওয়ারগুলো যোগ হয়, যোগ বলতে 1 প্লাস, এটা মানে সামনে মাইনাস আছে তাই 2/3 করব, ইন্টু এটাকে একসঙ্গে করলে b টু দি পাওয়ার একই রকম 1 মাইনাস 2/3, এটাকে একসঙ্গে করলে c টু দি পাওয়ার 1 মাইনাস 2/3। এটা যদি একবারে তোমরা 1 মাইনাস 2/3 করো তাহলে উপরে কত 3 মাইনাস 2/3 মানে 1/3, তাহলে a টু দি পাওয়ার 1/3 হলো, ইন্টু এটা করলেও তাই আসবে b টু দি পাওয়ার 1/3, এটা করলেও তাই আসবে b টু দি পাওয়ার c টু দি পাওয়ার 1/3। দেখো তিনটের বেস আলাদা কিন্তু পাওয়ার সেম, তোমরা চাইলে এটাকে লিখতে পারো a b c টু দি পাওয়ার 1/3। এটাই উত্তর, সরলতম মান বা উত্তর হলো এটাই। এবার আসি 2 এর 4 গেল, 2 এর 5। 2 এর 5 একটা সম্পূর্ণ নতুন পেজ লাগবে, আমি পরের পেজে যাচ্ছি। টু এর 5 অনেক বড় অঙ্ক, দেখো ভালো করে। পাওয়ারটা ভালো করে লিখবে, নাহলে ভুল হয়ে যাবে। 4 টু দি পাওয়ার m, তার সঙ্গে প্লাস 1/4, এই দুটো ছোট করে লিখতে হবে, ইন্টু একটা স্কোয়ার রুট আছে, সেখানে আছে 2 and 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তার নিচে কি আছে ডিভাইডেড বাই, নিচে আছে 2 ইন্টু স্কোয়ার রুট অফ 2 টু দি পাওয়ার -m, 2 টু দি পাওয়ার -m, পুরোটার উপরে আছে পাওয়ার কত 1/m। এটা খুব পরীক্ষায় দেয়,
তো এত বড় দেখে ঘাবড়ানোর কিছু নেই, ভালো করে দেখো বুঝে যাবে। তা প্রথমে হচ্ছে ইকুয়াল টু সাইনটা একটু গ্যাপ দিয়ে দেবে, এই লাইনটা আগে লিখে নেব। তো এখানে যদি আমি যোগ করি এটাকে, অ্যাকচুয়ালি এই যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, মানে একবার 4 টু দি পাওয়ার m লিখবো ইন্টু 4 টু দি পাওয়ার 1/4 লিখবো, কারণ এই দুটো বেস সেম হলে আবার এই পাওয়ার দুটো যোগ হবে, এটা এখানে হয়ে গেল। এই যে স্কোয়ার রুট মানে 2 এর মাথায় আছে কত 1/2, এই যে রুট ওভার এক্স এটাকে তুললে এক্স টু দি পাওয়ার হাফ হয়, এখানে কিছু নেই মানে 2 আছে, তাই এখানে 1/2 হয়। আর সঙ্গে একটা 2 টু দি পাওয়ার m আছে, তাহলে 2 টু দি পাওয়ার m মানে m/2। এই 2টা কিসের জন্য আসলো, এই যে স্কোয়ার রুটের জন্য এই m এর নিচে একটা 2 আসবে। নিচে কি আছে 2 একা আছে, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m আছে, মানে মাইনাস m বাই কত লিখবো 2, পুরোটার উপরে পাওয়ার কত আছে 1/m। আর একটু কাজ করি, 4 টু দি পাওয়ার m মানে বুঝে যাবে 4 টু দি পাওয়ার m, 4 টু দি পাওয়ার m মানে কি 4 কে 2 স্কয়ার লিখতে পারি, তার মাথায় কি আছে m, তার মানে 2 টু দি পাওয়ার কি হলো 2m, তার মানে 4 টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার 2m। আর 4 টু দি পাওয়ার 1/4 করে দেখি, এখানে 4 টু দি পাওয়ার 1/4, 4 মানে 2 স্কয়ার, তার উপরে 1/4 লিখলাম, এটা কাটলে কত হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 1/2 পেলাম, অর্থাৎ এটার পরিবর্তে 2 টু দি পাওয়ার 1/2 পেলাম। তার সঙ্গে ইনটু আছে 2 টু দি পাওয়ার 1/2, তার সঙ্গে কি আছে ইনটু দিয়ে আছে কি, এটা একটু ছোট করে দিই, 2 টু দি পাওয়ার m/2 আছে, আর নিচে আছে কি একটা 2 আছে, আর একটা আছে কি 2 টু দি পাওয়ার মাইনাস m/2, পুরোটার পাওয়ার আছে কত 1/m। আগে উপরের পাওয়ারটা নিয়ে ভাববে না, এখানে একটুখানি কাজ করে নেই। কিরকম কাজ, এই পাওয়ারটা সবার মাথাতেই আছে, তার আগে একটু ছোট করে নেই। এই যে 2 টু দি পাওয়ার 2m আছে, আর এখানে 2 টু দি পাওয়ার m/2, তো দুটো বেস সেম, তাই পাওয়ারগুলো একসঙ্গে করে নিই m/2, আর ইন্টু 2 টু দি পাওয়ার হাফ আর 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ আর প্লাস হাফ মানে অ্যাকচুয়ালি 1 হয়ে যাচ্ছে। আর নিচে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এটা 2 টু দি পাওয়ার মাইনাস m/2, এই পুরোটার পাওয়ার কত থাকলো 1/m। এইবার আর একটু কাজ করে নিই, এটাকে যদি আমরা যোগ করি তাহলে 2 টু দি পাওয়ার 2 × 4m 5m/2, এই ভগ্নাংশটা যোগ করলে 5m/2 ইন্টু হাফ আর হাফ 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর নিচে একটা 2, আর আছে কি 2 টু দি পাওয়ার মাইনাস m/2, এটার পাওয়ার 1/m। তো এই 2 আর এই 2 তো কেটে যায়, আর মাইনাসকে উপরে নিলে কি হয় যেন, কোনো মাইনাস যদি পাওয়ার থাকে সে যখন উপরে যায় তখন প্লাস হয়, তাহলে উপরে আগে থেকে 2 টু দি পাওয়ার 5m/2 আছে, এবার এটাকে উপরে নিলে 2 টু দি পাওয়ার প্লাস হয়ে কি হবে m/2, এটার পুরোটার পাওয়ার আছে কি 1/m। আচ্ছা, ভেতরে দুটোই বেস হলো 2 টু দি পাওয়ার, তাহলে কি লিখবো 5m/2 প্লাস m/2, আমি এই 1/m কে এদের সঙ্গে নিয়েও করতে পারতাম, এভাবে করছি করে যাই। তো এই দুটোকে যদি তোমরা যোগ করো, একটা কি আছে 5m/2 আর একটা m/2, তাহলে লসাগু 2 5m প্লাস m, অ্যাকচুয়ালি কত হলো 6m/2, কাটলে কত হবে 3m, তার মানে 2 টু দি পাওয়ার আমি উপরে কত পেলাম, কাটাকাটি করার পর 3m পেলাম। চাইলে পাশে এটা করে দিতে পারো বা এখানে করতে পারো, তাতে জায়গাটা বেশি নষ্ট হচ্ছে 1/m। এইবার 2 টু দি পাওয়ার 3m, পাওয়ারের উপর পাওয়ার ইন্টু হয় 1/m, এটা আর এটা কাটলাম, কাটলে কি থাকলো 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, এটাই হলো আনসার। এগুলো কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু বুঝবে না।